ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ক্লাসে দশম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমরা প্রশ্ন সমাধান করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ একচল বিশিষ্ট মানে চলরাশি সংখ্যা হবে একটি, অর্থাৎ একটি মাত্র চলরাশি থাকবে, একটি মাত্র চলরাশি থাকবে। চলরাশিগুলোকে আমরা এক্স, ওয়াই, টি এইগুলো দিয়ে আমরা লিখি। এখানে হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত মানে হচ্ছে দ্বি মানে দুই, ঘাত মানে চলরাশির ঘাত, তাহলে চলরাশির ঘাত সমান 2 হবে। মানে যদি আমরা এক্সটা নিই, চলরাশি যদি আমরা এক্স নিই তাহলে সমীকরণটিতে এক্স স্কোয়ার থাকবে, আবার চলরাশি যদি আমরা ওয়াই নিই তাহলে সমীকরণটিতে ওয়াই স্কোয়ার থাকবে, আর যদি আমরা টি নিই তাহলে এখানে চলরাশির মাথায় 2 থাকবে, টি স্কোয়ার থাকবে। একটি চলরাশি নিতে হবে, সমীকরণটিতে একটি চলরাশি নিতে হবে। এগুলোকে নিয়ে যে সমীকরণ সেটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়, যেখানে এ অশূন্য বাস্তব সংখ্যা এবং বিসি গুলোও বাস্তব সংখ্যা, তাকেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ সমীকরণটিতে এক্স স্কোয়ারের সহগটাকে অশূন্য হতে হবে। যদি এটা যদি 0 হয়ে যায় তাহলে এই এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, তখন এক্স স্কোয়ার পার্টটা থাকবে না, অর্থাৎ দ্বিঘাত শব্দটা থাকবে না। তাহলে সহজ ভাষায় হচ্ছে যে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে, যেখানে এটা অশূন্য হবে, তাকেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এখন কোষে দেখি 1.1 এর প্রথম প্রশ্নটি সমাধান করে নেব। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা অর্থাৎ চলরাশির ঘাত 2 হবে, তাহলে বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাকে দেখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, যেখানে এটা শূন্য হবে না। তাহলে এই চারটের মধ্যে দেখতে হবে কোনটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে। প্রথমটিতে দেখো, এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে দেখো লেখা যাচ্ছে। এর মান দেখো এখানে 1, বির মান -7, এর মান 1, বির মান -7, সির মান 2। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বরটিতে দেখো, এটিকে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না, কারণ এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স এর মাথায় 5 আছে, আমার তো এক্স এর মাথায় 2 থাকতে হবে, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। 3 নম্বরে এসো, এটিকে গুণ করলে হবে 2x ইন্টু এক্স হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু 5 হয়ে যাবে 10x প্লাস 1। এটিকে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে, যেখানে এর মান হচ্ছে 2, বির মান 10 আর সির মান 1, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। 4 নম্বরে দেখো, এখানে রয়েছে 2x - 1, এখানে দেখো এক্স স্কোয়ার পদটাই নেই, মানে দ্বিঘাত হবেই না এটা, সেজন্য এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে অপশন 1 and 3 এখানে কারেক্ট হবে। 2 দাগের প্রশ্ন, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি। প্রথম সমীকরণটি রয়েছে x - 1 প্লাস 1/x সমান 6। প্রথমে এই 1টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে হবে x প্লাস 1/x সমান 6, -1টা ডান দিকে গেলে হবে +1। এখন বাম সাইডে লসাগু করে দেবো, এখানে x হবে, তাহলে এটি হবে x স্কোয়ার প্লাস 1 আর 6 + 1 7, কোনাকুনি গুণ করে নেব, x স্কোয়ার প্লাস 1 সমান 7x, একদিকে নিয়ে চলে আসবো, x স্কোয়ার 7x বাম দিকে গেলে হবে -7x প্লাস 1, তাহলে এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে, যেখানে এর মান হচ্ছে 1। মানে এই দুটো সমীকরণ তুলনা করলে এর মানটা পেয়ে যাবো। এখানে x স্কোয়ার আগে কিছু নেই, মানে 1 রয়েছে, এখানে x স্কোয়ার আগে a রয়েছে, তাহলে এর ভ্যালু 1, এখানে x এর আগে b রয়েছে, এখানে দেখো x এর আগে -7 রয়েছে, তাহলে b এর ভ্যালু -7, আর এখানে c এর জায়গায় এখানে c রয়েছে, এখানে দেখো 1 রয়েছে, তাহলে c ইকুয়ালস টু 1। তাহলে এটিকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লিখেছি, তাহলে আমাদের উত্তর হবে এইটা। এই পর্যন্ত লিখলেই আমাদের আনসার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে।
এই পর্যন্ত লিখলেই হবে। আমি এই দুটো স্টেপ একটু এক্সট্রা দেখিয়েছি। ওকে, 2 নম্বরটা, এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে লিখতে হবে। প্রথমে বাম দিকে লসাগু করে দেবো, নিচে হবে এক্স, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করে নেব, তাহলে এটা গুণ করলে হবে এক্স কিউব, তাহলে বাম দিকে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3, আর এটা এক্স ইন্টু এক্স স্কোয়ার করলে হবে এক্স কিউব, তাহলে এটা বাম দিকে নিয়ে এলে হবে এক্স কিউবটা আগে লিখছি, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0। এটিকে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না, কারণ এখানে দেখো এক্স কিউবটা উপস্থিত আছে। দ্বিঘাত সমীকরণ মানে কি, এই এক্স স্কোয়ার থেকে থাকবে, এক্স কিউবটা থাকার কোথায় নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত সমান 3, সেজন্য এটি দ্বিঘাত হবে না, এটি ত্রিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে 1 নম্বরটাকে দ্বিঘাত সমীকরণ লেখা গেছে, 2 নম্বরটাকে লেখা যায়নি। 3 নম্বর সমীকরণটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 সমান 0। এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে এটিকে দেখো লেখা যাবে না, কারণ এখানে দেখো এই রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটা উপস্থিত আছে, সেজন্য এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না। কারণ এখানে দেখো আমাকে লিখতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লিখতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, আর একটা ধ্রুবক থাকবে, কিন্তু এখানে দেখো এই রুট এক্সটা থাকার জন্য কিন্তু হবে না, এক্স এর পাওয়ারে হাফ থাকলে হবে না, সেজন্য এটিকে লেখা যাবে না। এই হাফটা থাকার জন্য, এক্স টু দি পাওয়ার হাফ অর্থাৎ রুট এক্সটা থাকার জন্য এটিকে লেখা যাচ্ছে না। 4 নম্বরে এসো। 4 নম্বরের সমীকরণটা রয়েছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। প্রথমে বাম দিকে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করব। আমরা জানি এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এখানে ব্যবহার করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর ডান দিকে যেটা রয়েছে সেটা লিখে দিলাম, বা এক্স স্কোয়ার, এটা গুণ করলে হবে 2x ইন্টু 2 অর্থাৎ 4x, আর 2 স্কোয়ার মানে 4, ডান দিক পার্টটা লিখে দিলাম। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই এক্স স্কোয়ার সাথে ডান দিকের এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস 4x এর সাথে মাইনাস 4x কেটে যাচ্ছে, 4 এর সাথে 4 কেটে যাচ্ছে, তাহলে বাম দিকে কিছু নেই মানে 0 আছে, ডান দিকেও কিছু নেই মানে 0 আছে, তাহলে এটি একটি অভেদ। এটিকে অভেদ বলা হয়, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না। কেন, এখানে চলরাশি নেই, তো আমরা 0 ইকুয়ালস টু 0 পেয়েছি, এটি একটি অভেদ, কোনো চলরাশিই নেই, তাহলে এই আকারে লেখা যাচ্ছে না এটি। প্রশ্ন নাম্বার 3, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। সমীকরণটি রয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। এখানে লক্ষ্য করো, এখানে এক্স কিউব আছে আর এখানে রয়েছে x টু দি পাওয়ার 6, আমরা x টু দি পাওয়ার 6 কে লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার লিখতে পারি। এখন এই x টু দি পাওয়ার কিউব কে আমরা যদি y ধরে নিই, এটিকে y ধরে নিচ্ছি, ধরি x টু দি পাওয়ার কিউব সমান y, তাহলে সমীকরণটি কেমন দেখতে হবে, যেখানে যেখানে x কিউব আছে সেখানে y বসিয়ে দেবো, তাহলে সমীকরণটিকে দেখতে হবে y স্কয়ার মাইনাস এই x কিউব জায়গায় y বসাবো মাইনাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ y চলের সাপেক্ষে, y চলরাশির সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ y স্কয়ার আছে বলে।
এবারে ওয়াই মানে কত ছিল, ওয়াই মানে দেখো এক্স কিউব ছিল। প্রশ্নে দেখো বলে দিয়েছে এই যে সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণে দেখো চলরাশিটা কিন্তু এক্সই ছিল, তাহলে এই এক্স চলরাশির ঘাতটা চেয়েছে, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ চেয়েছে আমাদের। তাহলে সমীকরণটি তো ওয়াই মানে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তো তাহলে এখানে চলরাশি অর্থাৎ প্রশ্নের চলরাশি ছিল এক্স, তাহলে এক্স এর ঘাতটা চেয়েছে। তাহলে এখানে এক্স এর ঘাত কত আছে, এখানে এক্স এর ঘাত 3, কোথায় এইখানে এক্স এর ঘাত 3 আছে। তাহলে উত্তরটি হবে প্রদত্ত সমীকরণটি এক্স চলরাশির 3 ঘাতের সাপেক্ষে, এখানে ঘাতটা হচ্ছে 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে উত্তরটা হচ্ছে 3, এক্স এর ঘাত হচ্ছে 3। কোশ্চেন নাম্বার 4 এর 1, a x স্কয়ার a - 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে বলছে দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যদি x স্কয়ার মানে এই পার্টটা যদি না থাকে, এই পার্টটা যদি না থাকে মানে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা থাকবে না তখনই যখন এই x স্কয়ারের সহগটা 0 হয়ে যাবে, অর্থাৎ a - 2টা 0 হয়ে যাবে, বা এখান থেকে এর মান পাবো 2। তাহলে a = 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ এর মান 2 হয়ে গেলে তখন এই পার্টটা 0 হয়ে যাবে, তখন সমীকরণটিকে দেখতে হবে 3x + 5 = 0, এটি দ্বিঘাত সমীকরণ নয় তো, কারণ এখানে x স্কয়ার নেই। তাহলে উত্তর হচ্ছে a = 2। 2 এর প্রশ্ন, x/4 - x = 1/3x কে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত তা নির্ণয় করি। সমীকরণটি রয়েছে x/4 - x সমান 1/3x। প্রথমে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x আর 3x গুণ করলে হবে 3x স্কয়ার সমান 1 × 4 - x গুণ করলে হবে 4 - x, একদিকে নিয়ে চলে আসবো 3x স্কয়ার মাইনাস এক্সটা বাম দিকে গেলে হবে প্লাস এক্স, 4টা বাম দিকে গেলে হবে -4 = 0। তাহলে এটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা গেছে। তাহলে এটি হচ্ছে উত্তর আমাদের, এইটা 3x স্কয়ার প্লাস x - 4 = 0, এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে এর মানটা কত 3, b এর মানটা 1 আর c এর মানটা 4, এই সমীকরণ দুটোর সাথে তুলনা করছি। তাহলে এটি হচ্ছে উত্তর, প্রথম উত্তর। পরে চেয়েছে কি দ্বিঘাত সমীকরণ আকারে এটা লেখা গেছে, এখানে যে x এর সহগ, x এর সহগ মানে x এর আগে যেটা থাকবে সেটাকে সহগ বলা হয়। তাহলে x এর সহগ মানে x এর আগে কত আছে, b, অ্যাকচুয়ালি b আছে, এখানে b এর মান দেখো 1, পিছনের মান তো 1 আছে এখানে, তাহলে x এর সহগ হবে 1, উত্তরটা হবে 1। তিনের প্রশ্ন, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। সমীকরণটি রয়েছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। প্রথমে এই ডান দিকে এই গুণটা করে নেব, বাম দিকটা যেন আমরা রেখে দেবো, ডান দিকে গুণটা করে নেব, এই x এর সাথে গুণ করে দেবো পুরোটাকে। তাহলে x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার প্লাস x এর সাথে 3 গুণ করলে হবে 3x, এবার 4 দিয়ে পুরোটাকে গুণ করব, 4 দিয়ে করলে হবে 4x, আর এই 4 দিয়ে 3 গুণ করলে হবে 4 × 3 12 প্লাস 2, বা বাম দিকটা সেম থাকবে, ডান দিকে x স্কয়ার, এখানে 3x প্লাস 4x 7x হয়ে যাবে, আর 12 প্লাস 2 14 হয়ে যাবে। এবারে সবগুলোকে বাম দিকে নিয়ে আসবো, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার মাইনাস 7x মাইনাস 14 = 0। এখানে 3x স্কয়ার রয়েছে, এখানে মাইনাস x স্কয়ার রয়েছে, 3x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ গেলে হবে 2x স্কয়ার।
প্লাস 7x মাইনাস 7x কেটে যাবে, এখানে প্লাস 23 এখানে মাইনাস 14, এটা ক্যালকুলেট করলে হবে, এটা বিয়োগ করলে হবে প্লাস 9 সমান 0। বাহ, এটা কিভাবে লেখা যায়? 2x স্কোয়ার, এখানে তো x নেই, এটাকে লিখতে পারি 0 × x করতে পারি, 0 × x করলে 0 হয়ে যাবে, প্লাস 9 = 0। তাহলে সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা গেছে, যেখানে এর মানটা 2, b এর মানটা 0, c এর মানটা 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই লাইনটা, এই লাইনটাই হচ্ছে আমাদের উত্তর, এটি হচ্ছে উত্তর। 4 দাগের প্রশ্ন, x প্লাস 2 এর হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x স্কোয়ার x ও x টু দি পাওয়ার 0 সহগ লিখি। সমীকরণটি রয়েছে x প্লাস 2 এর হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো x প্লাস 2 এর হোল কিউব রয়েছে, তাহলে এখানে আমরা a প্লাস b এর হোল কিউব যে সূত্রটি রয়েছে এই সূত্রটি এখানে ব্যবহার করব। আমরা জানি a প্লাস b এর হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটি হবে x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব। ডান দিকে গুণটা করে দেবো, x এর সাথে x স্কোয়ার মাইনাস 1টা গুণ করলে হবে x ইন্টু এক্স স্কোয়ার করলে হবে x কিউব মাইনাস x ইন্টু মাইনাস 1 করলে হবে মাইনাস x। বা এটা দেখো x কিউব হবে, এখানে দেখো 3 ইন্টু 2 6, 6 ইন্টু এক্স স্কোয়ার 6x স্কোয়ার প্লাস এখানে দেখো 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 3 মানে 12, 12x প্লাস 2 কিউব মানে 8। এবারে এই x কিউব মাইনাস x টাকে বাম দিকে নিয়ে চলে এলে হবে মাইনাস x কিউব প্লাস x সমান 0। এখানে লক্ষ্য করো এই x কিউব আর মাইনাস x কিউবটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি 6x স্কোয়ার প্লাস এখানে দেখো 12x এখানে প্লাস x, তাহলে 13x হয়ে যাবে প্লাস 8 = 0। তাহলে এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা গেছে। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 = 0। যেখানে a এর মান হচ্ছে 6, এই দুটোকে তুলনা করলে এর মান 6, এখানে দেখো x এর আগে b আছে, এখানে x এর আগে 13 আছে, তাহলে b এর ভ্যালু 13, আর এখানে দেখো এখানে c রয়েছে, এখানে 8 রয়েছে, তাহলে c এর মান 8। প্রশ্নে এরপর x স্কোয়ার x আর x এর সহগ চেয়েছে, x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ মানে কি x স্কোয়ারের আগে যেটা থাকে, এখানে x স্কোয়ারের আগে দেখো 6 আছে, তাহলে 6 হবে। অ্যাকচুয়ালি এর মানটাই চেয়েছে, x স্কোয়ার আগে দেখো a আছে, এর মানটাই চেয়েছে, তাহলে x স্কোয়ারের সহগ হবে 6, x এর সহগ অর্থাৎ x এর আগে কত আছে 13 অর্থাৎ b, মানে 13 চেয়েছে, মানে b টা চেয়েছে, আর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর সহগ হবে সেই ধ্রুবক যেটা রয়েছে, ধ্রুবকটা দেখো 8 রয়েছে, তাহলে 8। তাহলে এই তিনটি হচ্ছে x স্কোয়ার x আর x0 সহগ। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।